লোয়ে ইনস্টিটিউট বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে, আর সেই তালিকার মধ্যে ভারতের স্থান তৃতীয়, ইউএস এবং চায়নার পরে। আসলে তারা তিনটে ক্যাটাগরিতে করেছে, সবথেকে মোস্ট পাওয়ারফুল যে কান্ট্রিগুলো করেছে, তারপরে হচ্ছে না পাওয়ারফুল, না হচ্ছে মানে লো পাওয়ারফুল, আর সবথেকে হচ্ছে লো পাওয়ারফুল কান্ট্রি। এই তিনটে তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে হচ্ছে ইউএস এবং চায়না হচ্ছে মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এমনই তালিকায় করেছে। এবং তারপরে হচ্ছে না মোস্ট পাওয়ারফুল, আর না হচ্ছে লোয়ার পজিশনে আসে, এমন ইন্ডিয়ার সেই তালিকায় রেখেছে। এবং তারপরে লোয়ার যেসব কান্ট্রিগুলো আছে, জাপান, কোরিয়া, এইসবগুলোকে সবাইকে লোয়ার কান্ট্রিতে রেখেছে। আর সেই তালিকায় আমরা যদি দেখি, মানে 16 নম্বরে আছে পাকিস্তান। আর বাংলাদেশ, শ্রীলঙ্কা বা এইসব কান্ট্রিগুলো যারা আছে তারা অতি নিম্ন, অনেক নিচের দিকে তাদের র্যাঙ্ক আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে মোস্ট পাওয়ারফুল কান্ট্রিদের লিস্ট করেছে। আর এই মোস্ট পাওয়ারফুল কান্ট্রিটার লিস্টটা হয়েছে এরম প্রকারে করা হয়েছে যে কী কারণে। সেই কারণটা হচ্ছে যে একটা কোনো কান্ট্রি যদি কোনো কারণে যুদ্ধ বিধ্বস্ত হয়ে যায় বা যুদ্ধ করতে আরম্ভ করে, তাহলে সে কতদিন তার সে যুদ্ধ চালিয়ে যেতে পারবে, তার কতটা সোর্স আছে, এবং তার পার ক্যাপিটা জিডিপি বা ওভারঅল জিডিপি কেমন কী আছে, সব কিছু বেসিসে একটা সেই মাপকাঠি তৈরি করা হয়েছে যে বিশ্বের সবথেকে মোস্ট পাওয়ারফুল যে কান্ট্রিগুলো আছে সেই লিস্টে ভারতের স্থান তো এখন তৃতীয় আছে। অন্যান্য রাশিয়াকে হটিয়ে বা অন্যান্য ফ্রান্স বা যারা আছে, জার্মানি, তাদেরকে সবাইকে হটিয়ে ভারতের স্থান এখন তৃতীয় হয়েছে। আর সবথেকে মজাদার ব্যাপার হচ্ছে যে পাকিস্তান, যারা এত নিউক্লিয়ার বোমের হুমকি দেয় বা এত কিছু করে, যে অপারেশন সিন্দুর হয়েছিল তখন এত কিছু করতে দেখা গিয়েছে, বা অন্যান্য মিডিয়াগুলো তারা প্রকাশ করতে দেখা গিয়েছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে যে পাকিস্তানে কি পর্যায়ে আছে, তাদের র্যাঙ্ক হচ্ছে কত নিচে আছে, তারা হচ্ছে একটা পাওয়ারফুল কান্ট্রি, যে বিশ্বের তৃতীয়তম স্থান অর্জন করে, তাদের সঙ্গে শত্রুতা করে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রি সেই আবার সেই সব পাকিস্তানের মতো কান্ট্রির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য ইন্ডিয়ার মতো কান্ট্রি, যারা হচ্ছে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে গণ্য হয়, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে। এটা হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি। সত্যি বলতে গেলে এখন হাসি পায় যে সত্যি সত্যি এদের ফরেন পলিসি কী, আর এদের যে ফরেন পলিসি নিচ্ছে, যে এখন ওখানকার সরকার আছে ইউনুস, তার মতিগতি কী। এখানে তো বোঝা যায় যে এখানে শুধু নোংরা পলিটিক্স হচ্ছে, কোনো কিছু ভবিষ্যৎ কিছু না দেখেই বা পরবর্তী কিছু দেশে লাভ হবে এইসব কিছু না দেখেই শুধুমাত্র একটা পলিটিক্সের জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিল্ড করছে এবং ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করছে। তাছাড়াও একটা রিপোর্ট বার হয়েছে যে মানে প্রত্যেকটা কান্ট্রির যে গ্রোথ হার, সেই গ্রোথ হারের দিক থেকে দেখতে গেলে যে আমাদের ইন্ডিয়ার 8.2, যেটা হচ্ছে চায়না বা আমেরিকার মতো যেসব কান্ট্রিগুলো আছে তাদের থেকে হিউজ পরিমাণ বেশি গ্রোথ দেখা দিয়েছে ইন্ডিয়ার মধ্যে। আর তাও আমেরিকার মতো কান্ট্রি যেখানে 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে ইন্ডিয়ায়, তারপরে এরকম পরিমাণে বৃদ্ধি দেখা গেছে 8.2, যেটা হচ্ছে হিউজ পরিমাণ ডেভেলপ হয়েছে ইন্ডিয়ার। তো সেই দিক থেকে দেখতে গেলে যে ইন্ডিয়ার যে ফরেন পলিসি বা ইন্ডিয়ার সব কিছু ওভারঅল যা কিছু জিডিপি বৃদ্ধি বা ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তৃতীয়তম স্থান আছে, তো সেই দিক থেকে ইন্ডিয়াকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার সংকেত বহন করে। আর পার্শ্ববর্তী কান্ট্রি সে যে স্বাদ দিক আর না দিক, কিন্তু ইন্ডিয়া যে আরও খুব একটা বড় জায়গায় পৌঁছাতে যাচ্ছে এবং ইন্ডিয়া যে ভবিষ্যতে খুবই একটা উজ্জ্বল দিক আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর এইসব র্যাঙ্কিংয়ের কারণে কিন্তু অনেক কিছু লাভ হয় ইন্ডিয়ার। যে ফরেন যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এইসব সব কিছু ওভারঅল দেখে, জিডিপি দেখে বা গ্রোথ হার দেখে, বা তাদের কীরকম মিলিটারি স্ট্রেংথ বা সব কিছু ওভারঅল তাদের কীরকম রাজনৈতিক স্টেবিলিটি আছে, সেসব দেখে কিন্তু ফরেন যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু ইনভেস্ট করে। সুতরাং এইসব যে র্যাঙ্কগুলো প্রকাশ হয়, সেইগুলো অবশ্যই ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ইন্ডিয়ার এটাই সংকেত বহন করে যে এইসব কিছুর কারণে, এইসব র্যাঙ্কিংয়ের ডেভেলপের কারণে ইন্ডিয়া খুবই একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।